আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره. سورة النساء 115 وعلى المقدار قال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت الكتاب ومثله معه ألا يوشك رجل شبعان على أن يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من حلال فأحلوه وما وجدتم فيه من حرام فحرموه. سورة أبو داود. রাজধানীর বাড়িধারা ডিউরিংস কনভেনশন সেন্টারে আয়োজিত এবং তাফসীরুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বাংলাদেশের সালাফিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব জনাব ডক্টর ইমাম হোসেন, উপস্থিত সম্মানিত অতিথি মন্ডলী, আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাজধানী বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মন্ডলী, প্রাণপ্রিয়তর যুবক ভাইরা, পর্দা আলে মা বোনেরা, প্রশংসা আল্লাহর আলামিনের জন্য যে অশেষ রহমতে আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা দিন ইসলাম থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। যে আল্লাহর আলামিন সুস্থ রেখে নিরাপত্তার সাথে আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ দান করছেন, তার উদ্দেশ্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে আরো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। যিনি আমাদের একমাত্র আদর্শ, যার হারিত আদর্শ ছাড়া আমাদের এক পাও চলার সুযোগ নেই, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা শান্তি দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সবাই উপস্থিতি, আপনারা জেনেছেন যে আমার আলোচ্য বিষয় হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বিষয়টা আসলে এমন একটা বিষয় যে বিষয়ে আমি যদি যতই সংশয় দূর করি না কেন, সংশয়ের উদ্দেশ্যে যত দলিল দেওয়া হোক না কেন, যদি অন্তরটা বক্র থাকে তাহলে 100 দলিল দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আবার যদি কারো অন্তরটা খোলাসা থাকে, সে যদি আসলে সত্যতে জানতে চায়, একটা দলিল তার জন্য যথেষ্ট। সে কারণে এটাই বলছেন যে যারা হক গ্রহণ করতে চায় তাদের জন্য 100 দলিলের প্রয়োজন হয় না, একটা দলিল পেলেই সে বুঝে ফেলে যে কোন দিকে আমাদের যেতে হবে। আর যাদের অন্তরটা বাঁকা, অন্তর যাদের অসুস্থ, তাদেরকে আপনি যতই বোঝান না কেন, যতই সংশয় নিরসন করে দেন না কেন, তাদের সংশয় কখনোই যাবে না। আজকে আলোচনাটা আসলে সংশয় নিরসন করার উদ্দেশ্যে বিষয়টা এমন না, অন্ততপক্ষে তারা যে দলিলগুলো দেয় তাদের কিছু জবাব দেওয়া, যাতে অন্ততপক্ষে আপনাদের অন্তরে একটা তাসাল্লি আসে যে না, জবাবটা আসলে এরকম। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে এমন কিছু দলিল দিয়ে দেয়, কনফিউজ হয়ে যায়। এটা আসলে না জানার কারণে, যারা জানেন তাদের জন্য এটা তেমন কিছু না, কিন্তু যারা জানেন না বা নতুন হয়তো দেরি এসেছেন তাদের জন্য কিছুটা হয়তো কনফিউশন তৈরি করে ফেলেন। তো আমি বিস্তারিত আলোচনা আসলে যাবো না, আমি জাস্ট কনফিউশনগুলো তুলে ধরে তার কয়েকটি জবাব দিয়ে শেষ করে দেবো। আমি শুরুতে যে বিষয়টি বলতে চাই, আসলে হাদিস অস্বীকারের ফিতনাটা কখন থেকে শুরু হলো? মুসলিম উম্মার মধ্যে হাদিস অস্বীকারের ফিতনাটা এটা একেবারে এমন একটা জিনিস যেটা বলা যায় নতুন আবিষ্কৃত। মূলত 20 শতাব্দী থেকেই হাদিস অস্বীকারের ফিতনাটা শুরু হয়। আমরা অনেক সময় এই ইতিহাসটা অনেকটা টেনে নিয়ে যাই আল্লাহ রাসূলের যুগ থেকে, এই জন্য টেনে নিয়ে যায় যে আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ রাসূল বলছেন যে আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলুহু মা'হু। আল্লাহ রাসূল নিজেই বলছেন, হে মানব সকল বা হে সাহাবীরা, জেনে রেখো আমি আল্লাহর কিতাব সহ প্রেরিত হয়েছি, ওয়া মিসলুহু মা'হু, এবং এর সাথে আরেকটা জিনিস প্রেরিত হয়েছে। আলা ইউশিকু রাজুলুন শাবান আলা আলিকাতি, তোমরা খুব দ্রুতই এমন কিছু লোককে দেখতে পাবে, এমন একজন ব্যক্তিকে পাবে যে পেট পূর্তি করে বসে আছে তার সিংহাসনের উপরে, খাওয়া দাওয়া করে পেট পূর্তি করে তার সিংহাসনে বসে আছে। ইয়াকুল আলাইকুম বিহাদাল কোরআন, সে বলছে তোমাদের জন্য এই কোরআনটাই যথেষ্ট, তোমাদের জন্য এই কোরআনটাই যথেষ্ট। ফামাওয়াজাতুম ফি মিন হালাল ফাহিলু, এর মধ্যে যা কিছু হালাল পাবে সেটাকে তোমরা হালাল হিসেবে গ্রহণ করলাম। ওয়ামাওয়াজাতুম ফিহি মিন হারাম ফাহরিমু, এর মধ্যে যা কিছু তোমরা হারাম পাও সেটাকে তোমরা হারাম করে দাও। অর্থাৎ শুধুমাত্র কোরআনের উপরে তারা নির্ভরশীলতার দিকে মানুষকে ডাকছিল। এটা আল্লাহ রাসূলের কিন্তু ভবিষ্যৎবাণী, অর্থাৎ যখন ঘটনাটা ঘটে নাই
তখনই কিন্তু এই ধরনের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গিয়েছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখি যে হাসান বসরির যুগে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। একজন ব্যক্তি এসে বলছিল যে আমাদের কোরআন ছাড়া হাদিস বা এগুলো কেন প্রয়োজন? কোরআন তো আমাদের যথেষ্ট, আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠিয়েছে, আবার আল্লাহ রাসূল হাদিস কেন আমরা খুঁজছি? তখন খুব সুন্দরভাবে তাকে একটা জবাব দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তুমি কি কোরআনে সালাতের বিষয়ে কোনো বিবরণ পাও? তুমি তো বলছো কোরআন দিয়ে তুমি সব মানে খোলাসা করে ফেলবে, কোরআনে সালাতের কোনো বিবরণ আছে? কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, কিন্তু সালাতের যে বিস্তারিত বিধিবিধান এগুলো কোথায় পাবে? আমরা আল্লাহ রাসূলকে সরাসরি দেখেছি যে তিনি কিভাবে সালাত আদায় করেছেন, তোমরা দেখো নাই। আমরা দেখেছি বলে আমরা তোমাদের কাছে বিবরণ দিচ্ছি বলে তোমরা বুঝতে পারছো যে এইভাবে সালাত আদায় করতে হয়। এটার নামই হাদিস, এটার নামই তো হাদিস। হাদিস তো আলাদা কিছু না, আল্লাহ রাসূলের আমল, আল্লাহ রাসূল যেভাবে যা কিছু করেছেন সেটার নামই হাদিস। সবাই বলছি প্রথম যুগে খারিজি এবং শিয়া এই দলগুলো তারা কিছু কিছু হাদিস অস্বীকার করেছিল। বিশেষ করে তারা যে সমস্ত সাহাবীকে পছন্দ করতো না সেই সমস্ত সাহাবীর হাদিস তারা গ্রহণ করতো না, কিন্তু মৌলিকভাবে তারা হাদিসকে অস্বীকার করতো না, হাদিসকে ইসলামী শরীয়তে একটা হুজ্জত হিসাবে গ্রহণ করতো। কিন্তু কিছু কিছু অপছন্দের সাহাবী, তাদের কাছে যারা অপছন্দের ছিল তাদের হাদিস তারা গ্রহণ করতো না। এটাকে অ্যাকচুয়ালি হাদিস অস্বীকার বলা যায়। তবে তার পরবর্তীতে আরেকটা দল এসেছিল, তাদের নাম হচ্ছে মুতাজিলা। এরা হচ্ছে অতিরিক্ত বুদ্ধিজীবী, হ্যাঁ, সবকিছু বুদ্ধি দিয়ে তারা ব্যাখ্যা করতে যায়, যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে যায়। এরা বলা শুরু করলো বিশেষ করে আকীদার মাসআলাগুলোতে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন আমরা যেগুলো বলি, এই আকীদার মাসআলাগুলোতে তারা বলা শুরু করলো যে এই বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো গ্রহণযোগ্য না। এই জন্য তারা একটা সূত্র আবিষ্কার করলো যে আমরা শুধু মুতাওয়াতির হাদিস গ্রহণ করবো, আহাদ হাদিস গ্রহণ করবো না, খবরে ওয়াহিদ গ্রহণ করবো না। মুতাওয়াতির হাদিস মানে কি? অসংখ্য সূত্রে প্রমাণিত যে হাদিসগুলো। আর খবরে ওয়াহিদ মানে একক সূত্রে প্রমাণিত, একক না, 1 থেকে 3 4 পর্যন্ত, অর্থাৎ 4 জন সাহাবী বলেছেন বা 4 জন রাবী বলেছেন যে আমি এটা শুনেছি, এরকম হলে সেগুলো হলো খবরে ওয়াহিদ। তারা এগুলোকে গ্রহণ করতো না, তারা বলতো যে আমরা শুধু মুতাওয়াতির হাদিস সেগুলোকে শুধু গ্রহণ করি। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক লোক আছে বর্তমানে যারা এই কথা বলে। এমনকি আমরা সৌদি আরবের একজন ব্যক্তিকেও দেখলাম যিনি শাসক পর্যায়ে এখন আছেন, নাম মনে করছি না, তিনিও এই কথা বললেন যে আমরা শুধু মোতাবাদের হাদিসটা মানি। তো যাই হোক, এটা অজ্ঞতার কারণে তারা এটা বলে থাকে সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা যেটা দেখি যে প্রথম যুগে যারা ছিল তারা আসলে হাদিসের হুজ্জিয়াতকে তারা অস্বীকার করে নাই। হাদিসের হুজ্জিয়াত বা প্রামাণিকতাকে প্রথম অস্বীকার করা শুরু হয় 20 শতাব্দীতে এসে, এবং প্রথম এটা শুরু হয় মিশরে মোহাম্মদ আব্দুল নামে একজন বিদ্বান ছিলেন। তার যারা অনুসারী ছিল মোহাম্মদ আবু রাইয়া থেকে শুরু করে বেশ কিছু ব্যক্তি তারা হাদিস অস্বীকার করা শুরু করলো। এবং মজার বিষয় হচ্ছে এরা কেউ আলেম ছিল না, সবাই কেউ ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা অ্যাডভোকেট এই লাইনের লোকজন, কেউ আলেম ছিলেন না যারা মানে তার পক্ষ অবলম্বন করেছেন। তারপরে আমাদের হিন্দুস্তান অর্থাৎ ভারত উপমহাদেশে প্রথম শুরু হয় স্যার সৈয়দ আহমদ খান, নাম শুনেছেন আপনারা? আলীগড় আন্দোলনের বিখ্যাত আলীগড় আন্দোলনে যিনি ছিলেন নেতা, তিনি একজন সংস্থারপন্থী ছিলেন, কিন্তু সংস্কার করতে করতে এমন অবস্থায় চলে গেছেন তিনি হাদিসের প্রামাণিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করলেন। মূলত তিনি শিখেছিলেন মিশর থেকে। মিশরে যারা মানে ব্যক্তিবর্গ যারা এগুলো শুরু করেছিলেন প্রথম, তাদের কাছ থেকে তিনি প্রথম এই ধারণা নেন। তারপরে আব্দুল্লাহ চিকারদি, গোলাম আহমদ পারভেজ, এই সমস্ত যারা ব্যক্তি ছিলেন তারা ছিলেন হাদিস অস্বীকারের একজন বিখ্যাত লিডার। আর এখন একজন আছেন পাকিস্তানে, তার নাম হচ্ছে জাভেদ গামেদি। নামটা এই জন্য বলছি যে আমাদের তরুণদের মধ্যে অনেকে তাকে চেনেন এবং তার আলোচনা তারা শোনার কারণে অনেক সময় প্রভাবিত হয়ে যান। জাভেদ গামেদি এই লোক একজন বিখ্যাত হাদিস অস্বীকারী, কিন্তু এমন কৌশলে হাদিস অস্বীকার করে যেটা আপনার আমার ধরা সাধ্য নেই যারা সাধারণ মানুষ। নামটা মনে রাখবেন, জাভেদ গামেদি। তিনি একটা নতুন দিন যেন সৃষ্টি করে ফেলেছেন, নতুন একটা ধর্ম সৃষ্টি করে ফেলেছেন। না ইসলাম না অন্য কিছু, নতুন একটা ধর্ম তার কাছে শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমরা এই ধারাটা খুব বেশি লক্ষ্য করি নাই, ইদানিং কালে কিছু কিছু লক্ষ্য করছি, এবং এত বেশি লক্ষ্য করছি যে এটা একেবারে একটা মহামারী পর্যায়ে চলে গেছে। আমি যখন পিএইচডি থিসিসটা করি, আমার পিএইচডি থিসিস কিন্তু এই বিষয়ে ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব প্রামাণিকতা। আমার কাজটা শেষ হয় 2019 সালে। যখন আমি শেষ করি তখন আমি প্রকাশ করার সাহস পাইনি, এখন প্রকাশ করিনি। কেন করিনি? এর পিছনে কারণ ছিল এটাই যে বাংলাদেশে এই ধারণাটা অতটা পরিচিত না। যদি এটা প্রকাশ করা হয় তাহলে সাধারণ মানুষ এটা জেনে যাবে, জেনে যে খামাখা বিভ্রান্তির মধ্যে পড়বে। এইগুলো বইয়ের পাতার মধ্যেই থাকে, কিন্তু 5 বছরের মধ্যে বাংলাদেশে এইভাবে ছড়িয়ে পড়বে এটা আমার কল্পনা বাইরে ছিল।
তো বাংলাদেশের কিছু ব্যক্তি নাম আপনারা জানেন, যারা অন্য নাম দিয়ে কোরআন শিক্ষার নাম করে কোরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে মানুষকে বিভ্রান্ত করছে। তার মধ্যে একজনের নাম, যেটা আমরা স্পষ্ট বলাটাই মনে ভাবা হবে, তার মধ্যে জানা প্রয়োজন বিভ্রান্তি থেকে বাঁচার জন্য। মতিউর রহমান সাহেব নাম শুনছেন, যিনি বিবেক দিয়ে হাদিসকে ব্যাখ্যা করতে চান, কয়েকটা বই তুলে লিখেছেন। যদি তিনি এখন অস্বীকার করেন যে না আমি আসলে হাদিস অস্বীকারী না, কিন্তু যেই উসুলগুলো তিনি নিয়ে এসেছেন সেই উসুলগুলো সবগুলো হাদিস অস্বীকারের জন্য যথেষ্ট। এরপরে বর্তমানে আরেকজনের নাম আপনারা বারবার শুনছেন, আবু সাইদ খান। একেবারে রিসেন্ট, অর্থাৎ 1-2 বছরের মধ্যে তার উত্থান, এবং সেই ব্যক্তি একটা বই লিখেছে প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম, প্রচলিত ও প্রকৃত ইসলাম নামে একটা বই লিখেছে। এবং সেখানে আল্লাহ রাসূলকে যেইভাবে সে অপমানিত করেছে, এটা মানে কি বলবো, একটা মুসলিম হিসেবে আমাদের লোভ শিরোর। আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী নন এটা প্রমাণ করার জন্য কত আজে বাজে কথা সে লিখেছে এবং দলিলপত্র নিয়ে এসেছে, যেটা একজন মুসলিম হিসেবে আমাদের জন্য মেনে নেওয়া খুব কঠিন। এরপর আরো কিছু ব্যক্তি রয়েছে, যেমন সজল রোশন, নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, অনলাইনে যারা আমাদের তরুণ ভাইরা আছেন তারা দেখেন। আরেকজন আছে মোজাম্মেল হক, আমাদের রাজশাহী একদম পাশে হঠাৎ করে তার উত্থান। এই সমস্ত ব্যক্তিবর্গ যারা, তারা কিন্তু কেউ, আপনারা একটা কমন ফিচার দেখবেন, এরা কেউ আলেম না, কেউ আলেম না, এরা সব ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই টাইপের কিছু একটা। এবং তারা কোরআন নিয়ে গবেষণা করতে করতে অনেক সময় অতি পাণ্ডিত্য মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। এনাদের অতি পাণ্ডিত্য তাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে। এদের কিছু বৈশিষ্ট্য, তারা হচ্ছে, প্রথম যে বৈশিষ্ট্য তারা হচ্ছে ওলামায়ে কেরাম না, সেটা আগে বলেছি, তারা আলেম না। দ্বিতীয়ত তারা জাহেল এবং অহংকার। এদের সামনে আপনি যদি দুটা কথা বলেন, তাদের অহংকার আপনাকে তার সামনে বসতে দেবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান করে না, এমনকি তার নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে না। তারপরে ইসলাম যে তরিকায় আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছে, যেমন সালাত ধরলেন, সালাতটা তারা আমাদের তরিকায় আদায় করে না, তারা নিজেদের মন মতো আদায় করে, এক একজন এক এক রকম, কারো কোনো ঠিক ঠিকানা নেই। আবু সাইদ খান একবার আমাদের অফিসে গিয়েছিল, তখন আমি চিন্তা না থাকি। তো কিছু কথা বলার পর যখন মাগরিবের সালাতের সময় হয়ে গেল, আমরা মাগরিবের সালাত যাচ্ছি, তিনি বলছেন যে আমি বাইরে যাব। বাইরে যাবেন মানে আপনি সালাত আদায় করে যাবেন না, একটু সমস্যা আছে, বাইরে যাবেন বলে চলে গেল। অর্থাৎ মাগরিবের সালাত যখন সে পড়েই, মানে যারা এই মুনকিরিনে হাদিস, তাদের দেখবেন তাদের সালাত এক একজন এক এক রকম, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ পড়ে না। কেউ বলছে সালাত মানে আমরা যে প্রথাগত নিয়ম পড়ি, এটা সালাত না। সালাত মানে হচ্ছে আল্লাহর সাথে একটা সম্পর্ক। আর সালাতুল মিনাস সিলা, সিলা মানে সম্পর্ক স্থাপন করা। তা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলেই সালাত হয়ে গেল। সালাত নতুন করে আদায় করতে হবে, যেভাবে সুফিরা বলে যে কাশফ হয়ে গেলে অথবা ফানাফিল্লাহ হয়ে গেলে, বাকাবিল্লাহ হয়ে গেলে আর সালাত লাগে না। দেখবেন মাজারে যারা পীর গান, যারা ফকিরা ঘুরে বেড়ায় আর কি, এদের খারাপ সালাত লাগে না। অমুক পীরের মুরিদ হলে নামাজ লাগে না, কি যেন বলে না, একটা গান গায়ে বোধ হয়। তো যেমন এই ধরনের চিন্তাধারা তাদের, তারা সালাত আদায় করে, এক এক সালাত আদায় করে। আর তাদের মধ্যে দেখবেন উসুলুল আকায়েদের যে বিষয়গুলো, সেগুলো তারা ম্যাক্সিমাম অস্বীকার করে। যেমন কবরের আযাব অস্বীকার করে, কবরের আযাবকে তারা অস্বীকার করছে, বা যে কিয়ামতের আলামত গুলো, এগুলো তারা সব অস্বীকার করে। তারপর তাদের সর্বশেষ বৈশিষ্ট্য, তারা হচ্ছে হাওয়াকে অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে। এক এক সময় এক এক কথা বলে। একজন প্রবৃত্তির অনুসারী ব্যক্তিকে আপনি চিনবেন কিভাবে? যখন সে এক এক সময় এক এক কথা বলে। যে স্টেবল থাকে, যে মুস্তাকিম, যার মধ্যে ইস্তেকামত আছে, তার মধ্যে সাধারণত দেখবেন না চিন্তার এরকম পরিবর্তন হয়। চিন্তার পরিবর্তন বারবার হয় তাদের, যারা মুত্তাবিউল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তি যা চায় তাই করে। এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তারা প্রবৃত্তির অনুসরণ করে। আপনি একদিক দিয়ে ধরবেন, আরেকদিক দিয়ে বলবেন, মানে কোনো সময় আপনার পয়েন্টে কথা বলবে না, সব সময় পয়েন্টটা ঘুরে ফেলবে, অন্যদিকে চলে যাবে। এটা তাদের একটা কমন বৈশিষ্ট্য। এদের হুকুমটা কি? এদের হুকুমটা হচ্ছে এরা সরাসরি কাফের। এদের বিষয়ে আমাদের কোনো রকম দ্বিধাগ্রস্ত থাকার দরকার নেই। এরা সরাসরি কাফের। যারা হাদিসকে হুজ্জাত হিসাবে গ্রহণ করছে না, তাদেরকে আমরা সরাসরি কাফের হিসেবে ঘোষণা করবো, কারণ ওলামায়ে কেরাম তাই করেছে। যেমন যারা দুঃস্থিতি, তার মিফতাহুল জান্নাত বলছেন, ইন্নামান আনকারা কাউনাল হাদিস, কারণ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলান কানা ওয়া ফাইলান হুজ্জাতান কাফারা ওয়া খারাজা মিন দায়রাতিল ইসলাম ওয়া হাশারা ওয়া হুশিরা মা'আল। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোনো ফেলি হাদিস হোক অথবা কাউলি হাদিস হোক যদি অস্বীকার করে, কাফার, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে এবং সে ইসলামের দায়রাতে খারিজ হয়ে যাবে এবং ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ইমাম শাওকানি আধুনিক যুগের একজন মুহাদ্দিস, তিনি বলছেন যে নাসরাতু তাহজ্জুদ সুন্নাহ মুতাহহারা ওয়া ইস্তিকলালহা বিতাশরী'আল আহকাম দারুরাতুন ওয়া বায়িনাতুন। অর্থাৎ সুন্নাহ যে হুজ্জাত এবং শরীয়তের একটা স্বতন্ত্র একটা কি বলে এটাকে, স্বতন্ত্র একটা দলিল, এটা একেবারে সুনিশ্চিতভাবে প্রমাণিত। এটা কেউ এর বিরোধিতা করতে পারে না। যদি কেউ বিরোধিতা করে সে ইসলামের মধ্যে থাকবে না। ইমাম বারবাহারি শারহুস সুন্নাহ লেখক, আপনারা তার নাম শুনেছেন অনেক, তিনি বহু আগে বলে গেছেন মান রাদ্দা আসরান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত রাদ্দাল আসরা কুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের একটা হাদিসকে অস্বীকার করবে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিসকে অস্বীকার করবে, সে যেন আল্লাহ রাসূলের সমস্ত হাদিসকে অস্বীকার করবে। সুতরাং এদের বিষয়ে আমাদের কোন রকম শিথিলতা অবলম্বন করার সুযোগ নেই। এরা সরাসরি কাফের, যারা আমাদের পক্ষে হুজ্জাত হিসেবে তারা গ্রহণ করেন। আমি এবার মূল আলোচনায় যাই, তাদের কিছু সংশয় এবং তার উত্তর। প্রথম তাদের যেটা সংশয়, তারা বলে যে কোরআনে আমাদের জন্য যথেষ্ট, আর কোরআনে একই না, কোরআন আমাদের উপর আল্লাহ নাযিল করেছে, কোরআনটাই আমাদের জন্য যথেষ্ট। এটা তাদের একটা কমন যুক্তি। তাদের যারা অস্বীকারকারী আছে তারা অধিকাংশ এই কথা বলে। তারা বলছে যে ওয়ালাসাল্লাহ আলাইকাল কিতাবা বিয়ান লিকুল শাই, সূরা নাহলের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে কোরআনকে নাযিল করেছি প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ বিবরণ সহকারে। এখন এইটার ব্যাখ্যাটা কি? পরিপূর্ণ বিবরণ সহকারে পাঠিয়েছি। পরিপূর্ণ বিবরণের অর্থটা কি? পরিপূর্ণ বিবরণের অর্থ কি এই যে কিয়ামত পর্যন্ত যত মাসলা মাসাইল আসবে, সমস্ত মাসলা মাসাইল কোরআনে আছে। সিগারেট খাওয়াকে আমরা বলছি এখন হারাম, জর্দা খাওয়াকে বলছি হারাম, কোরআনে কথা বলা আছে সিগারেট খাওয়া। কোরআনে মূলত মূলনীতিগুলো ব্যাখ্যা করা আছে, পরিপূর্ণভাবে মূলনীতিগুলো ব্যাখ্যা করা আছে বলে ওই মূলনীতির আলোকে আমরা বলতে পারছি সিগারেট হারাম, মূলনীতির আলোকে আমরা বলতে পারছি জর্দা হারাম। মূলনীতি পরিপূর্ণভাবে বলা আছে, সালাত কায়েম করতে বলা হয়েছে, ওই মূলনীতির আলোকে আমরা দেখানো নিয়ম অনুযায়ী সালাত আদায় করছি। তো কোরআনে যেটা এসেছে তিবিয়ান লিকুল শাই, এর অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে সমস্ত মূলনীতিগুলো, কিভাবে একজন ব্যক্তি তার জীবন পরিচালনা করবে, সমস্ত মূলনীতি সেখানে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদকে একদিন এক মহিলা এসে জিজ্ঞেস করছিল, যখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছিলেন, আল্লাহ লানত করেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি উল্কি আঁকে গায়ে উল্কি আঁকে, তার দাঁত ছোট করে, ভ্রু ছোট করে, এদের প্রতি লানত করেছে। সেই মহিলা সে বলছে যে আমি তো কোরআনের কথা পাইনি, আপনি যে হারাম বলছেন এই হারামটা কোথা থেকে পেলেন আপনি? আমি তো কোরআনের কথা দেখিনি। তখন তিনি বললেন যে তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই যেখানে আল্লাহ বলছেন ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর 7 নম্বর আয়াত, যে আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকো। এই যে আয়াতটা, এই আয়াতটাই দলিল হিসেবে যথেষ্ট, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন তার হাদিসের মাধ্যম দিয়ে, অতএব এটা আমাদের জন্য হারাম হয়ে গেছে। কোরআনের মাধ্যম দিয়ে হারাম হয়েছে, কোরআনের দলিল এটা, এটা মূলত হাদিসের দলিল না, কোরআনের দলিল। সেই দলিল দিয়ে আমরা এটাকে হারাম সাব্যস্ত করছি। তখন সেই মহিলা সেটা মেনে নেই। যদি আমরা এখানে একটা যুক্তিগত ভুল আছে, কোরআনের সবকিছু বিবরণ আছে, আচ্ছা কোরআনটা আমরা বুঝবো কিভাবে? কোরআনের আয়াতগুলো আমরা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবো না যদি আমরা হাদিসের সাহায্য না নিই, আল্লাহ রাসূলের ব্যাখ্যার সাহায্য না নিই। আল্লাহ প্রথমে বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ, নির্দিষ্ট সময় ফরজ। 5 ওয়াক্ত সালাত আমরা নির্দিষ্ট সময় পড়ি, তাই না? এখানে বলা হচ্ছে কোরআনে ওয়াক্তাম মাওকুতা বা ওয়াক্তাম মাহদুদা, নির্দিষ্ট সময় যদি বলা হয়নি, বলা হচ্ছে কি কিতাবাম মাওকুতা। কিতাব মানে কি? কিতাব মানে গ্রন্থ, কিতাব মানে বই। এখন কিতাব শব্দের অর্থ কি এখানে? এই অর্থ জানার জন্য আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহ রাসূলের কাছে যেতে হবে, সাহাবায়ে কাছে যেতে হবে। তারা এটাকে কি ব্যাখ্যা করেছেন? তারা এটা ব্যাখ্যা করেছেন ওয়াক্তাম, অর্থাৎ কিতাব মানে এখানে অর্থ হচ্ছে সুনির্দিষ্ট ওয়াক্তে, সুনির্দিষ্ট সময়ে সালাতে ফরজ করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে তারা জুলুমকে মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের নফসের জুলুম করি না? আমরা প্রত্যেকে জুলুম করে ফেলছি, এই জুলুম যদি আমরা করে ফেলি তাহলে কি আমরা জাহান্নামে হয়ে যাবো? তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো তোমরা বুঝতে ভুল করেছো, এখানে জুলুম শব্দের অর্থ অত্যাচার করা এই অর্থ না, এখানে জুলুম শব্দের অর্থ কি? শিরক। এখানে জুলুম শব্দের অর্থ শিরক। এই ব্যাখ্যাটা কে দিলেন? আল্লাহ রাসূল দিলেন। আল্লাহ রাসূল এই ব্যাখ্যা না দিতেন কোরআন বুঝতে পারতাম না। আমরা অভিধানিক, অনেক সময় তারা বলে যে আমরা কোরআনের মানে অভিধানই যথেষ্ট কোরআন বোঝার জন্য,
আমরা আরবি থেকে যে বাংলায় বুঝছি, কিভাবে বুঝছি? অভিধানের মাধ্যম দিয়ে। তারা বলছে অভিধানে আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, অভিধান দিয়ে আপনি বুঝতে পারবেন জুলুম মানে কি? অভিধানে বলা আছে জুলুম মানে অত্যাচার করা, তাহলে আপনি এখানে কি বুঝবেন? বুঝতে গেলে আপনাকে অবশ্যই হাদিসের আশ্রয় নিতেই হবে। এরকম অসংখ্য প্রমাণ দেওয়া যায়, অসংখ্য। সেখানে যাচ্ছি না, আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি। এখানে ওই যেটা বললাম একটু আগে, যে কোরআনে যদি সবকিছু বিবরণ থাকে, তাহলে সালাতের বিবরণ কোথায়, যাকাতের বিবরণ কোথায়, হজের বিবরণ কোথায়? ইসলামের যে মৌলিক 4টা ফরজ, এই 4টা ফরজের বিধান যেগুলো, সেগুলো আমরা কোথায় পাই? এগুলোকে আমরা কোরআনে খুঁজে পাবো? কোরআনে শুধুমাত্র মৌলিক এগুলো বলে দেওয়া হয়েছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাসূল করে দিয়েছেন। হুদু আমি মানাসিকাকুম, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার থেকে দেখে নাও আমি কিভাবে হজ আদায় করি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার থেকে তোমরা সালাত শিখে নাও, যেভাবে সালাত পড়ছি ওইভাবে তোমরা সালাত আদায় করো। সমাজ উপস্থিতি, এই জন্য ওলামায়ে বলছেন কোরআন বোঝার জন্য, মানে কোরআন যতটা হাদিসের উপর নির্ভরশীল, হাদিস ততটা নির্ভরশীল কোরআনের উপর না। অর্থাৎ কোরআন বুঝতে গেলে আপনাকে হাদিসের উপর নির্ভরশীল হতেই হবে। হাদিস বুঝতে গেলে কোরআনের প্রয়োজন হবে না, কিন্তু কোরআন বুঝতে গেলে আপনাকে হাদিস অবশ্যই জানতে হবে। হাদিস জানা ছাড়া বা হাদিসের ব্যাখ্যা ছাড়া আপনার এক পাও যাওয়ার সুযোগ নেই। সমাজ উপস্থিতি, হাদিস ওহী, হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী কিভাবে না, আল্লাহ রাব্বুল ওহী একটা ওহী হয় মাতলু, আর একটা হচ্ছে গায়রে মাতলু। একটা ওহী তেলাওয়াত করা হয়, আর একটা ওহী আমরা তেলাওয়াত করি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলছেন যে আমার নবী মুহাম্মদ তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তিনি যেটাই বলেন ওহী মারফত বলেন। তিনি যেটাই বলেছেন শরীয়তের মধ্যে কোনো বিষয়, সেটা নিঃসন্দেহে ওহী হিসেবে সাব্যস্ত হবে এবং সেটা শরীয়তের হুজ্জত হিসেবে গণ্য হবে। 2 নম্বর যেটা কনফিউশন তারা তৈরি করে, সংশয় তারা তৈরি করে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু হেফাজত করেছেন, হাদিসকে হেফাজত করেন নাই। এটা একটা কমন তাদের অভিযোগ। সূরা হিজরের 9 নম্বরে তারা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে জিকির নাযিল করেছি এবং আমি সেই জিকিরটাকে সংরক্ষণ করে রেখেছি। এখন জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ তারা বলছে যে শুধু কোরআন। আমরা কি বলছি? জিকির শব্দের অর্থ কোরআন ও হাদিস, কারণ দুটোই অর্থ। আমি ওহীকে সংরক্ষণ করেছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের এখানে উদ্দেশ্য। আরেকটা যুক্তি দিয়েছেন ওলামায়ে কেরাম এখানে, যে হিফজুল কোরআন ইস্তাজিবু হিফজাল হাদিস, অর্থাৎ কোরআন সংরক্ষণ করা। আপনি যদি কোরআন অর্থ নেন এখানে, তবুও এখানে হাদিস অর্থটা নেওয়াটা জরুরি ছিল, কারণ কোরআন যখন আমরা সংরক্ষণ করছি, কোরআনের ব্যাখ্যাটা সংরক্ষণ করাটা জরুরি। কোরআন যেমন সংরক্ষণ করা হচ্ছে, ঠিক তেমন ভাবে কোরআনের ব্যাখ্যাটা যদি সংরক্ষণ করা না হতো, তাহলে এক একজন এক একটা ব্যাখ্যা দিয়ে কোরআনকে আউট করে দিত। কোরআনের কোনো বিধান আমাদের খুঁজে পেতেন না, এক একজন নিজের মন মতো ব্যাখ্যা বানিয়ে ফেলত। এই জন্য কোরআনের সাথে সাথে কোরআনের ব্যাখ্যাটাও সংরক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব ছিল, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেটা আমরা তো এখন দেখতেই পাচ্ছি, মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে পরিশ্রম করেছেন আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণ করার জন্য। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষের বক্তব্য সংরক্ষণ করার জন্য এইভাবে কেউ পরিশ্রম করেছে? লক্ষ লক্ষ মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ রাবী কিভাবে তারা হাদিস সংগ্রহ করেছেন, এবং শুধু সংগ্রহই করেন নাই, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যার জন্য কত ওলামায়ে কেরাম কাজ করে আসছেন। এই ধরনের দৃশ্য আপনি অন্য কোনো ক্ষেত্রে পাবেন, কোথাও পাবেন না। এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওহীকে, মানে কোরআনকে যেমন সংরক্ষণ করেছেন, হাদিসকেও ঠিক একইভাবে সংরক্ষণ করেছেন। 3 নম্বর যেটা কনফিউশন তারা তৈরি করে, যে কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে, বহু জায়গায় বলা হয়েছে বটে, কিন্তু তারা বলছে যে এই আনুগত্য শুধুমাত্র তার জীবদ্দশায় প্রযোজ্য। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তার আনুগত্য করা প্রয়োজন ছিল। মারা গেছেন, এখন আর দরকার নেই। মারা গেছেন তার মানে তিনি সাধারণ একজন মানুষ, তারা আনুগত্য করা আমাদের প্রয়োজন নেই। এটা একটা তারা যুক্তি দিয়ে রাখে। অবশ্য আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসাবে আসলে প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল তিনি কি একজন, বলা হয় যে ডাক হরপাড়া, অর্থাৎ একজন চিঠি বিলি করা ছিল, সেরকম চিঠি বিলি করার লোক হিসেবে আসছিলেন, নাকি আল্লাহ বলছেন যে তার পরিচয়টা ছিল হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি আল্লাহর কিতাব মানুষকে পাঠ করে শোনাবেন এবং মানুষকে জ্ঞান শিক্ষা দেবেন। আল্লাহ রাসূলের 2টা ভূমিকা ছিল, একটা হচ্ছে কোরআন তিনি তার নাযিল হয়েছে, তিনি কোরআন মানুষকে পাঠ করে শুনিয়েছেন, কোরআনের ব্যাখ্যাও তিনি করেছেন। তাহলে আল্লাহ রাসূলের স্ট্যাটাসটা কি? তিনি একজন কোরআনের ব্যাখ্যাকর্তা, কোরআনকে ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। তিনি শুধুমাত্র একজন বাহক হিসেবে প্রেরিত হন নাই। আমার উপরে আপনি একটা ঝোলা দিয়ে দিয়েছেন, আমি ঝোলাটা এসে পৌঁছে দিলাম, এটার নাম হচ্ছে বাহক। আল্লাহ রাসূল বাহক ছিলেন না,
তিনি ছিলেন একজন প্রচারক এবং ব্যাখ্যাকারী। না হলে আল্লাহ রাসূল হয়ে তার লাভটা কি ছিল? তার স্ট্যাটাসটা তার কি থাকে? ওই কাজটা তো জিবরিল নিজেই করতে পারতেন না? যেই কাজটা আল্লাহ রাসূল ওনাদের ভাষ্য মতে যে কাজটা আল্লাহ রাসূল করেছিলেন তারা মনে করে ওই কাজটা কি জিবরিল আলাইহিস সালাম পারতেন না? জিবরিল এসে মানুষের কাছে বলে দিতে এটা আল্লাহর কোরআন, তোমরা এটা মেনে নাও। এখানে কোনো ব্যাখ্যাকারী দরকার ছিল না। আল্লাহ রাসূলকে যখন ব্যাখ্যাকারী হিসেবে পাঠানো হয়েছে, অবশ্যই তার ব্যাখ্যাটাও সংরক্ষণ করতে হবে, এবং সেই ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। সমাধান হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো এবং তার রাসূলের অনুগত করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি ওয়াউলিল আমরি মিনকুম, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে বিতর্ক বেঁধে যায়, তাহলে কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এখন আল্লাহ রাসূল নাই আমাদের, কি বলবো, এই যুগে আল্লাহ রাসূল নেই তো আসলে। এখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই আয়াতের আমলটা আমরা কিভাবে করবো? যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, মানে কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরিয়ে দাও। এই স্পষ্ট কথা তারা গ্রহণ করতে রাজি নন। তারা মনে করেন যে না, আল্লাহ রাসূলের কাজ তার মৃত্যুর সাথে সাথে শেষ, এখন আর তার কোনো কাজ নেই, তার কাছ থেকে কোনো ব্যাখ্যা দেওয়ার আমাদের প্রয়োজন নেই। 4 নম্বর অভিযোগ, তারা বলে হাদিসগুলো হচ্ছে পরস্পর বিরোধী। হাদিস পরস্পর বিরোধী, এই অভিযোগটা তারা দিয়ে থাকে। এটা আসলে তারা হাদিস সম্পর্কে কিছুই জানে না বলে এই কথা বলে, কিচ্ছু জানে না। তারা ইস্তিতা কখনো পড়েই দেখেন, এবং ফুকাহে কেরামের যে প্রচেষ্টা তারা কিছুই দেখেন যে হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো মানে কি বলবো, দুই রকম বিষয় থাকে। পরস্পর বিরোধী কখন হয়, কেন হয়? হয়তো আল্লাহ রাসূল প্রথমে একরকম হুকুম দিয়েছিলেন, পরে আল্লাহ বলেছেন যে না, সেটা মানসুখ, পরে অন্য একটা হুকুম নিয়ে এসেছেন। এটার নাম হচ্ছে পরস্পর দ্বন্দ্ব না। কারণ একটা ব্যাখ্যা করে পরের ব্যাখ্যা আলোচনা করে দিয়েছেন, দ্বন্দ্ব তো নিরসন হয়ে গেল। নাসেখ মানসুখের যে জ্ঞান, এগুলো না থাকার কারণে তারা এই ধরনের অনর্থক কথা বলে। ইমাম ইবনু হুযায়মা তিনি বলছেন যে আমি একটা হাদিসও জানি না যে হাদিসের মধ্যে পরস্পর বিরোধিতা আছে। তোমাদের কাছে যদি মনে হয় আসলে তোমার জ্ঞানের কমতি, তুমি আমার কাছে নিয়ে এসো, আমি প্রত্যেকটা হাদিসের একটা সমন্বয় করে দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যদি হাদিসকে বলা হয় পরস্পর বিরোধী, তাহলে কোরআনকেও পরস্পর বিরোধী অনেক জায়গায় বলা যায়। কোরআনে অনেক সময় কন্ট্রাডিকশন মনে হয়, যেটা মনে হয় আগের হুকুম যেটা শুনলাম বা দেখলাম তার চেয়ে একটু কন্ট্রাডিকশন লাগতে পারে, কিন্তু সেগুলো সব ব্যাখ্যা সাপেক্ষ। কোরআনে এক আয়াত আরেক আয়াতকে মানসুখ করে দিয়েছে, এমন কিছু আয়াত আছে সেগুলো ব্যাখ্যা সাপেক্ষ। আপনি খোলা চোখে দেখে মনে করবেন কন্ট্রাডিকশন, কিন্তু যখন ব্যাখ্যায় যাবেন তখন দেখবেন সেখানে কোনো কন্ট্রাডিকশন নেই। আমাদের মধ্যে অনেক সময় কথা পরস্পর অমিল হয় না? অনেক সময় আমাদেরকে অভিযোগ দেয় মানুষ, আপনি ওই অমুক সময় একটা কথা বলেন, আজকে বলছেন আরেক কথা, এরকম বলে না? যখন আমার কাছে দেখা চাওয়া হয়, আমি তখন সুন্দরভাবে যখন দেখা দিয়ে দিই, অমুক সময় বলছিলাম এই কারণে, আর এখন বলছি এই কারণে, তখন আপনার কাছে সন্দেহ হয়ে যায় না? ঠিক সেরকমই হাদিস কিছু কিছু জিনিস, হাদিসের কিছু কিছু বিষয় আপনার কাছে মনে হবে কন্ট্রাডিক্টরি, কিন্তু আসলে ওগুলো কন্ট্রাডিক্টরি না, সেগুলো ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা দিলেই আপনি বুঝে ফেলবেন, কিন্তু ব্যাখ্যায় আপনি যাচ্ছেন না। আরেকটা মজার বিষয় হচ্ছে, আচ্ছা কন্ট্রাডিকশন আছে কয়টা হাদিসে? বলা হয় থাকে মুহাদ্দিস কেরাম বলছেন 1000 হাদিসে হয়তো একটা থাকতে পারে, মানে বাহ্যিকভাবে কন্ট্রাডিকশন মনে হয় এরকম 1000 হাদিসে একটা থাকতে পারে। তাহলে যেই হাদিসটা কন্ট্রাডিকশন হয়েছে আপনি সেটা ত্যাগ করেন, কিন্তু সেটার অজুহাত দিয়ে আপনি বলছেন পুরো হাদিস শাস্ত্রে বাতিল। এখানেই বোঝা যাচ্ছে না তাদের সেই, মানে কি বলবো, অন্যায় একটা উদ্দেশ্য, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম ইখতিলাফুল হাদিস অর্থাৎ হাদিসের মধ্যে পরস্পর কন্ট্রাডিকশন দূর করার জন্য অসংখ্য বই লিখেছেন। এটা আজকের যুগে নতুন জিনিস না। ইমাম শাফিঈ সর্বপ্রথম লিখেছেন ইখতিলাফুল হাদিস নামে, তারপরে ইমাম তাহাবী শারহ মুশকিল আসার, কত ধরনের বই লিখেছেন উলামায়ে কেরাম। মনে হচ্ছে এরা সব নতুন করে আসমান থেকে নাজিল হয়েছে, কিছুই জানে না, সেটার সম্পর্কে কোনো ধারণাই নেই। উলামায়ে কেরাম সম্পর্কে কোনো ধারণাই নেই, মুহাদ্দিসিনদের সেই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানে না। না জেনে এক একটা উল্টাপাল্টা এই ধরনের কথা তারা বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সর্বশেষ মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সর্বশেষ যে এটা আসে, বেশি কনফিউশনটা আসে, সেটা হচ্ছে কিতাবুল হাদিস মুতাআখিরা, অর্থাৎ আল্লাহ রাসূলের যে হাদিসগুলো লেখা হয়েছিল, এই লেখাগুলো হয়েছিল অনেক পরে মানে আল্লাহ রাসূলের জন্মের 200-250 বছর পরে ইমাম বুখারী এসে সংকলন করেছেন। এই একটা কথা কিন্তু আমাদের বলা হয়, তাই না? এটার ব্যাখ্যা আপনাদের জানা দরকার যে আসলে এটা একটা রিয়েল কজ, এটা একটা রিয়েল কনফিউশন হতে পারে আপনাদের মধ্যে, যে আসলে এত পরে কি জন্য সংকলনটা করা হবে। মূলত হাদিস সংরক্ষণের কয়েকটা ধারা ছিল। প্রথম ধারা ছিল হিফজুল হাদিস, হাদিস মুখস্থ করা। এমনকি
কোরআন যে নাজিল হয়েছে, কোরআনটা প্রথম কিন্তু মুখস্থ করার মাধ্যম দিয়ে মানুষ সংরক্ষণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যখন হয়েছিল তখন কি কোরআন সংকলন করা হয়েছিল? তখন কিন্তু কোরআন সংকলন হয়নি। কোরআন সংকলনটা কখন হলো? আবু বকরের যুগে এসে। এতদিন যে কোরআন সংকলন হলো না, প্রায় 30 বছর। কেন হলো না? কারণ মানুষ আসলে কোরআন সংকলন করার প্রয়োজন বোধ করে না। ওই যুগের মানুষ তারা কোরআন সংরক্ষণ করতো নিজেদের অন্তরে, মুখস্থ করে রাখতো। যেমন আজকের যুগেও আমাদের হাফেজ সাহেব, কত লক্ষ লক্ষ হাফেজ সাহেব তারা কোরআন মুখস্থ করে রাখছেন। আরবদের এটা একটা বৈশিষ্ট্য ছিল, তারা কোরআনকে মুখস্থ করে রাখতো, হাদিসকে তারা মুখস্থ করে রাখতো। হাদিস সংরক্ষণের যে প্রথম পর্যায়ে ছিল সেটা হচ্ছে হিফজুল হাদিস, হাদিসকে তারা মুখস্থ করে রাখতেন, ধারণ করে রাখতেন। তারপর ছোট ছোট জুজ ছিল, যেমন ভাবে কোরআন লেখা হতো পাথরের উপরে, গাছের পাতার উপরে, ঠিক তেমন ভাবে হাদিসে লেখা হতো ছোট ছোট এরকম পাথরের উপরে, গাছের উপরে, গাছের ছালের উপরে। যেমন সেগুলোকে বলা হতো সাহিফা। সাহিফা ওয়াহাব ইবনে মুনাব্বাহ একটা সাহিফা আছে যেটা সব প্রাচীন বলা হয়। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ওয়াহাব ইবনে মুনাব্বাহ তিনি সংকলন করেছেন এই সাহিফা। এর প্রথম যে যুগটা ছিল সেটা হচ্ছে হিফজুল হাদিস, তারপর ছিল কিতাবাতুল হাদিস। হাদিস লেখা শুরু হয়ে গেল, ওই যে গাছের পাতায় বা এখানে সেখানে লেখা শুরু হয়ে গেল, সেগুলো হচ্ছে সহিফা। এরপরে যুগটা যেটা আসলো, যে যুগটা বলা হচ্ছে যে আউয়াল মান দাওয়ানাল হাদিস বা জামাল হাদিস, আউয়াল মান দাওয়ানাল হাদিস ওয়া ইবনে শিহাব আজ-জুহরি। ইবনে শিহাব আজ-জুহরি সর্বপ্রথম তিনি হাদিসকে লেখনের মাধ্যমে সংকলনটা করেন। এটাকে বলা হয় তাদবিনুল হাদিস। এই তাদবিনুল হাদিস শুরু হয়েছিল প্রায় 80 হিজরির পরে বা আরো পরে, 100 হিজরির পরে শুরু হয়েছিল যে হাদিসের তাদবিনটা। আর এরপরে যে যুগটা আসছিল সেটাকে বলা হয় তাসনিফুল হাদিস, অর্থাৎ হাদিসকে বিভিন্ন বাবে ভাগ করা। এখন যেভাবে আমরা দেখছি এইটা আসছিল অনেক পরে, কিন্তু মূল লেখনের কাজটা কিন্তু শুরু হয়েছিল ইবনে শিহাব আজ-জুহরির মাধ্যম দিয়ে, এবং তারও আগে হাদিস হিফজ করার মাধ্যম দিয়ে। এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে এত সময় লাগলো কেন হাদিস সংকলন করতে? দেখা যাচ্ছে প্রায় 100 হিজরি লেগে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কতজন ছিলেন? যখন তিনি ওই বিদায় হজের ময়দানে খুতবা দিচ্ছিলেন, বলা হয়ে থাকে 1,25,000 সাহাবী তার সামনে ছিলেন। এই বিশাল সংখ্যক সাহাবী তারা যে হাদিসগুলো শুনেছেন, এই হাদিসগুলো সবার কাছ থেকে শুনে সংকলন করাটা এটা খুব সহজ কাজ। কোরআনকে সংকলন করতে সময় লেগেছে 30 বছর। কোরআন কত গ্রন্থ, ছোট্ট একটা গ্রন্থ, এইটা সংকলন করতে লেগেছে 30টা বছর। তাহলে হাদিস, এত লক্ষ হাদিস, এক একজনের জীবনে এক এক সময় এক এক ঘটনা ঘটে গেছে, সেগুলো সবার কাছ থেকে সংগ্রহ করে একটা গ্রন্থের সমাবেশ করানো, এটা ওই যুগের জন্য এটা একটা সংস্থা ছিল। কম্পিউটার যুগে তো সম্ভব না। সেই যুগে তো হাতে লেখা হতো, মানে গাছের ছাল পাতা লেখা হতো। সেখান থেকে কালেকশন করে তার দিন করাটা নিঃসন্দেহে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আর এই সময় সাপেক্ষ ব্যাপার হওয়ার কারণে রাবিরা কিন্তু ছাড় দেননি করো, তারা ইসনাদ সহ হাদিস শুনেছেন যে একটা সাহাবী থেকে কে শুনলো, সাহাবীর পরে তাবী থেকে কে শুনলো, সবগুলো চেইন মেনটেন করে তারা কিন্তু লিখেছেন। তারা এমনি এমনি শুনেছেন একজনের কাছে লিখে ফেলেন না। তারা যখন শুনেছেন, শোনার পর যত বড় আলেম হন না কেন তাকে জিজ্ঞেস করেছেন আপনি কার কাছে শুনেছেন, আপনি তার কাছে কিভাবে শুনেছেন, কখন শুনেছেন, ওরা নিশ্চিত হওয়ার পরে তারপরে রাবিরা লিখেছেন। এইভাবে এত প্রচেষ্টার মাধ্যম দিয়ে হাদিস সংকলন করা হয়েছে। আর আপনি এখন এসে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, এসব কিছু না, ফালতু সমাজ উপস্থিতি। এগুলো হচ্ছে অজ্ঞতার কোনো চিকিৎসা নেই। আপনি যা জানেন না সেই বিষয়ে আপনার মন্তব্য এরকম হবে। ওই দেখেন না রাস্তায় যারা কোয়ার ডাক্তার আছে, তারা বলে যে এমবিবিএস ডাক্তার কি জানে, ও কিছুই জানে না, আসেন আমার কাছে, আমি যাবো লেখাই না, আমার কাছে চিকিৎসা দেন, দেখবেন 2-3 যাবে, বলবেন। তো অজ্ঞ ব্যক্তিদের কাজই হচ্ছে ওটা। তো যারা মানে কোরআন সুন্নাহর এই বিষয়গুলো জানে না, হাদিস সম্পর্কে ইতিহাস জানে না, তাদের কাছে এটা মনে হবে এটা একটা ফালতু জিনিস। সমাজ উপস্থিতি সময় আর বোধহয় কম আছে, 10 মিনিট সময় আছে। আমি আর কিছু কনফিউশন উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে রদ্দুল মুস্তাশরিকিন। মূলত আজকের যুগে যারা মুনকিরিন হাদিস অস্বীকারী, এদের আবির্ভাবটা মূলত হয়েছিল মুস্তাশরিক যারা, প্রাচ্য বা প্রাচ্যবিদ যারা, প্রাচ্যবিদদের নাম শুনছেন আপনারা? ওরিয়েন্টালিস্ট, রাইট? এই ওরিয়েন্টালিস্টদের মাধ্যমে মূলত তারা প্রভাবিত হয়েছিল। ওরিয়েন্টালিস্টদের মধ্যে 2 জন গুরুত্বপূর্ণ ফিগার। একজন হচ্ছে ইগনাস গোল্ডজিহেদ, যিনি ছিলেন মূলত হাঙ্গেরিয়ান একজন ইহুদি ব্যক্তি, এবং 1890 সালে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যেটাকে বলা হয় মুসলিম স্টাডিজ। এই ধরনের একটা গ্রন্থ তিনি লিখেছিলেন। আর তারপরে আরো অনেক পরে এসেছিলেন আরেকজন, তার নাম হচ্ছে জোসেফ শাহ, এবং তিনি আরেকটা গ্রন্থ লিখেছিলেন, সেটি হচ্ছে দ্য অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স। এই দুটো বইয়ের মাধ্যম দিয়ে মূলত মুস্তাশরিক যারা প্রাচ্যবিদ, তারা মুসলমানদের মধ্যে
এই তাশকিক বা সন্দেহটা শুরু করেছিল। তারা মূলত চেয়েছিল কোরআনকেই মুসলিম উম্মার জীবন থেকে হারিয়ে দেওয়া, কারণ কোরআনকেও তারা স্বীকার করে না, হাদিস তো পরের কথা, কোরআনকেই তারা স্বীকার করে না। তারা বলে কোরআন এবং হাদিস যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত মুহাম্মদ পূর্ববর্তী রোমানদের কাছ থেকে, পার্সিয়ানদের কাছ থেকে তিনি কালেক্ট করে তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন, এগুলো ওহী বলে কিছু নাই, তারা তো ওহী স্বীকার করেন। তো এই ধরনের বিষয় নিয়ে তারা মূলত মাঠে নেমেছিল এবং চেষ্টা করেছিল মুসলিম উম্মার নৈতিক ভিত্তিটা কিভাবে নষ্ট করা যায়। এই জন্য তারা হাদিসের বিরুদ্ধে তাশকিকের কাজটা করেছিল এবং তারা মনে করেছিল যদি হাদিসের বিরুদ্ধে কনফিউশন তৈরি করতে পারে তাহলে কোরআনের বিরুদ্ধে কনফিউশন তৈরি করাটা আরো অনেক সহজ হয়ে যাবে। এখন তাদের যেটা মূল দাবি, তারা বলছে যে মুসলিম উম্মার মধ্যে, মুসলিম সমাজের মধ্যে হাদিসের প্রবেশ মূলত ঘটেছে ওই রোমানদের মাধ্যম দিয়ে, পার্সিয়ানদের মাধ্যম দিয়ে। পার্সিয়ান এবং রোমান যে আইনগুলো ছিল সেগুলো দেখে দেখে মুহাম্মদ তিনি এগুলো বানিয়েছেন, তখন তার পরবর্তী যুগের লোকেরা এগুলো বানিয়েছে, বানিয়ে তার নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এখন এই বিষয়ে আমাদের প্রথম যেটা কোশ্চেন, যারা এই ধরনের কথা বলেন যে হাদিসের কোন বিধানটা রোমান এবং পার্সিয়ান বিধান থেকে নেওয়া হয়েছে, অন্তত একটা দৃষ্টান্ত দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার বিধান দিয়েছেন, রজম করার বিধান দিয়েছেন। এই রজম করার বিধান, হাত কাটার বিধান ইতিপূর্বে কোন আইনে ছিল? একটা অন্তত আইন দেখা যে না রোমান আইনে এটা ছিল, মুসলমানরা এটা নিয়েছে, পার্সিয়ান আইনে এটা ছিল, মুসলমানরা এটা নিয়েছে। একটা আইন যদি তারা দেখাতে পারে, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তারা কেউ এই চ্যালেঞ্জ করতে পারেন, এমনি বানোয়াট করে ফেলেছে, কিন্তু এটার কোনো বাস্তবতা তারা দেখাতে পারেননি। এবং এই বিষয়ে কিন্তু মানে তারা পরস্পর নিজেরাই হানাহানি লিপ্ত হয়েছে। একজন ওরিয়েন্টালিস্ট এক কথা বলছে আর পরবর্তীতে তারাই আবার তাকে রদ করছে, যেটা এটা কেমন কথা হলো, এটা কোথা থেকে আসে? একটাও তো আমরা এরকম প্রমাণ পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আলোচনা করতে অনেক লম্বা চলে যাবে। যেটুকু অন্তত বোঝাতে চাচ্ছি যে ওরিয়েন্টালিস্টদের ষড়যন্ত্র হচ্ছে এগুলো, তারা বোঝাতে যায় যে ওহী বলে কিছু নাই, ওহী বলে কিছু নেই, আল্লাহর পক্ষ থেকে কিছু আসে নাই, এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এবং বানোয়ার জিনিস তিনি মানুষের সামনে প্রচার করতে চেয়েছেন। এর বিরুদ্ধে আমাদের একটাই বক্তব্য, তারা অন্তত একটা প্রমাণ দেখে যে রোমান আইন থেকে, যে পার্সিয়ান আইন থেকে এটা গ্রহণ করা হয়েছিল। আর এটা সম্ভব ছিল না, রাসূল নিজেই ছিলেন কি নিরক্ষর ছিলেন, নিজেই করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরক্ষর করে পাঠানোর আরো একটা কারণ হচ্ছে এই যে তার মধ্যে যেন অন্য কোনো চিন্তাধারা, অন্য কোনো ফিকির যেন প্রবেশ করতে না হয়। তিনি একজন ইনটেক একজন ব্যক্তি ছিলেন, ফলে তার ব্রেনের মধ্যে অন্য কিছু ঢোকানোর কোনো সুযোগই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যা ঢুকিয়েছেন সেটাই তিনি মানুষের কাছে প্রচার করছেন, প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাদের আরেকটা বিষয় যেটা তারা বলে যে যারা মুহাদ্দিসিন কেরাম তারা হাদিসের শুধু সনদের সমালোচনা করে, তারা মতনের সমালোচনা করে না। তারা শুধু বলে এই হাদিসের সনদ সহিহ, এই হাদিসের সনদ সহিহ, তারা মতন নিয়ে কোনো কথা বলে না। এটা আসলে একেবারেই অজানা থাকার কারণে তারা এই কথা বলে। আমি বলছিলাম অজ্ঞ ব্যক্তিকে আপনি কিভাবে চিকিৎসা করবে, সে জানেই না যে আসলে মুহাদ্দিসিন কেরাম কিভাবে হাদিস তারা সংরক্ষণ করেছেন বা হাদিসের সমালোচনা করেছেন। হাদিস সহিহ হাদিসের সংজ্ঞার মধ্যেই আছে যে সেই হাদিসটা যেন সাজ না হয়, অপরিচিত মতন যেন না হয়। সেটা মতনে হতে পারে, সনদে হতে পারে। আরেকটা বলা আছে ওয়ালা ইল্লা, কোন রকম ত্রুটি যেন না থাকে, সেই ত্রুটি সনদে হতে পারে, মতনে হতে পারে। এটা তারা স্পষ্ট বলে দিয়েছেন। যদি কোনো মতন অপরিচিত হয়, কোনো সঠিক কোন হাদিসের বিপরীত হয়ে যায়, সেটা মুহাদ্দিসিন কেরাম তখনই সিস্টেমেটিক্যালি সেটাকে তারা জয়ী ঘোষণা করে দিয়েছেন। অথচ তারা একদিন পরে এসে নিজের মন মতো তারা বলে ফেলছে যে না মানে কি বলবো, মানে মতনের সমালোচনা মুহাদ্দিসিনরা করেন। এই বিষয়ে যে আলোচনাগুলো রয়েছে আমার মনে হয় আপনাদের মাথা সব ঢুকবে না, যাচ্ছে না, সংক্ষিপ্ত করতে চাচ্ছি। 3 নম্বর যেটা বিষয় তারা বলছে যে লা ইউজাদ হাদিসুন ফিল কারনিল আউয়াল, কোন হাদিস প্রথম শতাব্দীতে পাওয়া যায় না। এটা মূলত জোসেফ শাহ এই কথা প্রথম থেকে বলেন যে প্রথম শতাব্দীতে আমরা কোনো হাদিস খুঁজে পাই না, হাদিস খুঁজে পাই 100 শতাব্দীর পরে। প্রথম শতাব্দীতে যে হাদিসগুলো রচনা করা হয়েছে সেগুলো সবই যা, এটা তাদের মধ্যে মানে এটা তারা মনে করে একটা বিশাল তত্ত্ব তারা সামনে দাঁড় করেছে। অথচ এটা একেবারে অনর্থক কথা, কারণ ফুকাহে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এরা যারা 100 শতাব্দীর পরে এসেছিলেন, তারা ইসলামের এই আইনগুলো কোথায় খুঁজে পেলেন যদি হাদিস না থাকে? এই যে সালাত আমরা কিভাবে পড়বো, এই সালাত পড়ার বিধান তারা জানেন কিভাবে? জানেন তো হাদিসের পদ্ধতি। তারা বলছেন যে 100 শতাব্দীতে কোনো হাদিসই ছিল না, 12 পরে। তাহলে ফুকাহে কেরাম তারা এইগুলো কোথা থেকে পেলেন? ইমাম আবু হানিফা যে বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফার জন্ম ছিল 80 হিজরিতে, তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি,
যখন কোনো হাদিস তোমরা সহি পেয়ে যাবে, বিশুদ্ধ পেয়ে যাবে, যে ওটা আমাদের মাযহাব, এই যে কথা তিনি বলেন, যদি হাদিস ওই যদি না থাকতো তাহলে এই কথা বলার কোনো প্রশ্নই আসতো না। সমাজের উপস্থিতি যারা চতুর্থ যে বিষয়টি বলেন যে ইসনাদ, হাদিসের যে সনদগুলো আছে না, যে চেইনগুলো আছে, যারা বোঝেন তারা হয়তো বুঝতে পারছেন, যারা বোঝেন না তাদের জন্য এটা বুঝতে একটু কষ্ট হবে। তো হাদিসের যে সনদগুলো তারা মনে করেন এগুলো সব বানোয়াট, এইগুলো বানোয়াট কি বানোয়াট না এটা মুহাদ্দিসিনরা খুব ভালোভাবে জানেন। আমাদের যারা তুল্লাহ বলেন, যারা ছোট ছোট ছাত্র, যারা হাদিসের ছাত্র, যারা দাওরায় পড়ে, তারা সবাই বোঝে যে এইভাবে হাদিসের সনদ কখনো জাল করা সম্ভব না। এক একজন ব্যক্তির নাম দিয়ে এভাবে বানোয়াট একটা চেইন বানাবো, লক্ষ লক্ষ চেইন এভাবে বানাবো, এটা অসম্ভব নয় কখনো। আর কি জন্য করতে যাবে এটা? যদি হাদিস বানোয়াট বলতেই হতো তারা বলতো যে অমুক ব্যক্তি বলেছে, ওখানে কোনো চেইন মেনটেন করা পর্যন্ত কোনো দরকার ছিল তাদের? যদি হাদিস জাল করতেই হতো বলতো অলা অমুক, অল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা একটি বড় ফিগার, তিনি বলেছেন, এটুকু বলে দিতে। যদি হাদিস আসলে তারা জাল করতে চাইতেন, তারা জাল করতে চান নাই বলে এবং আবু হানিফার আগে কে আছেন, তার আগে কে আছেন, সেই চেইনগুলো তারা ধারাবাহিকভাবে মেনটেন করেছেন। এবং এটা তারা এই কষ্ট তারা কি জন্য করতে যাবেন? আজকে যদি আপনার কম্পিউটার আছে, কপি পেস্ট করছেন, সেই যদি কপি পেস্ট করা যেত? এত কষ্ট করে তারা কাঠের উপরে, পাতার উপরে, ছাল পাতার উপরে কি জন্য লিখতে যাবেন? তাদের খেয়ে দেওয়ার কোনো কাজ ছিল না। সমাজের উপস্থিতি এইগুলো সব অনর্থক কথা, যেগুলো আসলে জবাব দেওয়াটাও অপ্রয়োজনীয়। তারপরও জাস্ট খালি বোঝার জন্য বা জানার জন্য আপনাদেরকে বলা। সমাজের উপস্থিতি পঞ্চম যে বিষয়ে তারা বলে যে ইলমুর রিজাল বাতিল, এই বিষয়টা বলে শেষ করে দেবো। ইলমুর রিজাল বাতিল, ইলমুর রিজাল মানে আপনারা জানেন রাবিদের যে জীবনের একটা সংখ্যা, প্রায় 5 লক্ষ ব্যক্তির জীবনী ইলমুর রিজাল শাস্ত্রে সংরক্ষণ করা হয়েছে। বিশ্বের ইতিহাসে আর কোন ব্যক্তির এইভাবে জীবনী কোথাও সংরক্ষণ করা হয়নি, যেটা সংরক্ষণ করা হয়েছে ইসলামে, এবং শুধুমাত্র হাদিস সংরক্ষণের সাথে। স্প্রেঙ্গার তিনি বলছেন যে মুসলিম উম্মার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে তারা তাদের প্রায় 5 লক্ষ ব্যক্তির জীবনীকে বিশুদ্ধভাবে সংরক্ষণ করতে পেরেছে। পৃথিবীর অন্য কোনো জাতি এই কাজ কখনোই করেনি, করতে পারেনি। কেন এই কাজটা করলেন তারা? 5 লক্ষ জীবনী এটা সাজানো, এটাকে সংকলন করা একটা সংস্কার কেন করতে পারেন? একটাই উদ্দেশ্য, এই মানুষগুলো আসলে কি ধরনের মানুষ, তারা কি আসলে হাদিস বর্ণনা করার উপযুক্ত কিনা, তারা ভুল করেছেন কিনা, এগুলো যাচাই বাছাই করার জন্য প্রায় 5 লক্ষ ব্যক্তির জীবনী তারা সংগ্রহ করেছেন। আর তারপর যদি আপনার মনে হয় যে তারা কি বলবো, ইলমুর রিজালের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাতিল, তাহলে আপনি ক্রস চেক করেন। ইতিহাসের যে কোনো বিষয় আসলে আপনি ক্রস চেক করেন, দুটো বই পড়েন। এখন যদি 71 ইতিহাসের কথা বলি, আপনি 2টা বই পড়েন, 3টা বই পড়েন, পড়ে ক্রস চেক করেন যে কোন বর্ণনাটা সহি বা কোন বক্তব্যটা সহি। তো সেটা আপনি না করে বলছেন যে না, ইলমুর রিজাল পুরোটাই বানোয়াট, পুরোটাই কেউ বানিয়ে লিখেছে, মুহাদ্দিসরা বানিয়ে লিখেছে, এটা আপনি কেন বলতে গেলেন? যদি এটাই হয় তাহলে ইতিপূর্বে যত বইপত্র আছে, যেমন সক্রেটিসের বই ধরেন, সক্রেটিসের যে বইটা আছে ওই বইটা যে তার বই, এর কোনটা কোথায়? কেউ প্রমাণ করতে পারবেন না, এগুলো মুখে মুখে চলে আসছে। মুসলমানদের যে নুসখা বলা, যেমন সহিহ বুখারীর যে নুসখা, এই নুসখারও কিন্তু আমার সিলসিলা আছে, এই নুসখারও চেইন আছে, যে অমুক বলছে আমি এই নুসখা দেখে লিখেছি, এইভাবে একটা চেইন আছে। ইমাম বুখারীর নুসখাও, সক্রেটিসের কোন চেইন আছে? তারা তো আপনার বিশাল পীর বানিয়ে তাকে অনুসরণ করছেন, তার বইয়ের চেইনটা কোথায়? এটা যে তার বই আপনি কিভাবে নিশ্চিত হলেন? যদি এটাই বলতে হয় আপনাদের, তাহলে ইতিহাসের সমস্ত বই বাতিল ঘোষণা করতে হবে, কারণ একটার কোনো চেইন নেই। মুসলমানদের প্রত্যেকটা বক্তব্যে একটা চেইন আছে, চেইন আপনি যাচাই বাছাই করতে পারেন সঠিক না বেঠিক, তাহলে তো চেইনই নেই, কি দিয়ে আপনি যাচাই বাছাই করবেন? সমাজ বুঝতে। তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ অনর্থক, নিরর্থক, এগুলো বিষয়ে আমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবু জানার জন্য শুধুমাত্র বলা। সমাজ বুঝতে। সর্বশেষ যে বিষয়টা আমরা বলতে চাইবো, মুসলিম উম্মার উপরে এই ধরনের ফিতনা বার আসবে, বার আসবে। আবার পক্ষ থেকে এটা আমরা ধরে নিতে পারি, এটা আমাদের একটা পরীক্ষা। বিশেষ করে আজকের এই শেষ জামানায় কত ধরনের ফিতনা যে আসছে, এক এক সময় এক এক গ্রুপ এক এক ধরনের নতুন নতুন বার্তা নিয়ে আপনার সামনে আসছে। কেউ হিজবুত তাওহীদ হয়ে আসছে, কেউ কাদিয়ানী হয়ে আসছে, কেউ কত কি হয়ে আসছে। তার মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে বর্তমান যুগে হাদিস অস্বীকারের ফিতনা। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সমস্ত ফিতনাগুলো আমাদের একটা পরীক্ষা স্বরূপ। আমাদের কোনো অবস্থাতেই অজ্ঞ হয়ে মূর্খতার সাথে আমাদের এই সমস্ত বিষয়গুলো পড়াশোনা না করি, আমরা যেন জেনে শুনে বুঝে শুনে যেন পড়াশোনা করে। আমাদের যেটা নসিহত থাকবে আপনাদের প্রতি, প্রথমত আপনারা আইন অর্জন করুন। যে কোনো বিষয় বলতে গেলে একটু জেনে শুনে বলুন। এখনকার যুগ তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু এখন জানার সুযোগ আছে। আপনি যাচাই বাছাই না করে হুটহাট এদিক সেদিক লাফালাফি করেন না, এই করতে গেলে বিপদে পড়ে যাবেন। যত শিক্ষিত ব্যক্তি তত বেশি দেখছি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের অ্যাডভোকেট লেভেলে।
তারপরে বিচারক লেভেলে আমরা মানে কি বলবো, এই বিষয়গুলো যখন দেখি হতবাক হয়ে যায় যে অধিকাংশ মন্ত্রী হাদিস দেখবেন যারা অ্যাডভোকেট, যারা ওই বিচারক মানে লেভেলে আছেন অথবা একটু শিক্ষিত জায়গায় আছেন। অশিক্ষিত লোকের সাধারণত দেশের সঙ্গে মাতামাতি করে না, শিক্ষিত লোকের মাতামাতি করে এবং তারাই বেশি বদপুষ্ট হয়ে যায়। এর একটা লাভ হচ্ছে হাদিস অস্বীকার করতে পারলে ইসলামের অধিকাংশ বিধান আর মানা লাগে না। কোরআনে যে কয়টা বিষয় আছে ওইগুলো নিজের মধ্যে ব্যাখ্যা করার সুযোগ আছে। এই কারণে তারা হাদিসকে খুব সহজেই অগ্রাহ্য করতে মানে প্রস্তুত হয়ে যায়। এটা কিন্তু একটা কমন তাদের বিষয়। তারা মুত্তাবিউল হাওয়া, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করতে চায়। প্রবৃত্তির অনুসরণের মূল বাধা হচ্ছে হাদিস। এই বাধা দূর করার জন্যই তারা হাদিসটাকে মূলত অস্বীকার করে। আল্লাহ বলছেন আমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বাদা হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। ওই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও সে তার প্রবৃত্তির অনুসরণ করে, হেদায়েত অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পুরো জালেম কওমকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী আমরা শেষ করছি। আল্লাহ বলছেন ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালুন কাযাবুন। নিশ্চয়ই আখির জামানায় কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে, মিথ্যুক বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লা তাসমাউ আনতুম। তারা এমন এমন কথা বলবে যেই কথা তোমরা নিজেরা কখনো শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদাও কখনো শোনেনি। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা সতর্ক থাকো এবং তাদের থেকে তোমরা বেঁচে থাকো। লা ইয়াযিল্লু লাকুম ওয়ালা ইফতিলু লাকুম, তারা যেন তোমাদের পথভ্রষ্ট করে না দেয়, তোমাদের যেন ফিতনায় নিক্ষিপ্ত না করে। সহিহ মুসলিম। এই হাদিসটার মর্মার্থ আমরা বুঝতে পারলাম কিনা? এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে, এই ধরনের ঘটনা অবধারিতভাবে ঘটবে এবং আমাদের সামনে বারবার এই ধরনের ফিতনাগুলো আসবে। এই ফিতনাগুলো মোকাবেলা করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞানের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি জানবেন, সঠিক জিনিসটা যত বেশি জানবেন, তত বেশি আপনার কাছে বাতিলটা পরিষ্কার হয়ে যাবে। আর যত বেশি অজ্ঞ থাকবেন, না জেনে এক মত করতে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইস্তিকামা। জানলেন তো জানলেন, আবার মনে হয় যে না দেখি তো কি বলে, ওগুলোকে কি বলছে শুনি না। এই যে কনফিউশন শয়তান তৈরি করতে চায়, এখান থেকে নিজেকে নিবৃত্ত রাখবেন। যারা এই ধরনের অনর্থক কথা বলে তাদের পিছনে আপনি সময় দেবেন না, কারণ আপনার সময়ের মূল্য আছে। অযথা সময় আপনি তাদের পিছনে দিয়েন না। যখন আপনি স্পষ্ট হয়ে গেছেন যে তারা পথভ্রষ্ট, যেমন সদর রোশন, এই লোকটা নিশ্চিত পথভ্রষ্ট, জানার পরে আপনি আবার মাঝে মধ্যে শুনছেন দেখি কি বলে, কি বলে শুনতে যে আপনি একসময় তার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবেন, তার হয়তো কোনো কথা ভালো লেগেও যেতে পারে, ব্যাস তখন আপনি আপনার পথভ্রষ্ট হওয়ার দুয়ারটা খুলে যাবে। সরকার এভাবে ইন্টারেস্টেড ঢুকাই দেবেন। এই জন্য ইস্তিকামাটা অত্যন্ত জরুরি। যখন আপনি জানলেন যে লোকটা মিথ্যা কথা বলছে, তখন তার সাথে তার কথাবার্তা শোনার জন্য কি বলবো, একটা মিনিট সময় ব্যয় করবেন না, ইলম অর্জন করবেন এবং ইস্তিকামত অর্জন করবেন। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের ফিতনা থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আধুনিক দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, আমার একটা থিসিসের অংশ এটা মূলত হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। যদি আপনারা আরো বেশি জানতে চান ডিটেইলে, তাহলে বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কনফিউশন যদি থেকে থাকে সেটা দূর হয়ে যাবে, বা আপনাদের ভাইদের বোনদের মধ্যে যদি কারো কনফিউশন থেকে থাকে তাকে বইটা দিতে পারেন, যাতে কনফিউশন দূর হয়ে যায়। তবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত কি বলবো ধৈর্যের সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। জানি না কতটুকু আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। যদি পরিপূর্ণভাবে উপস্থাপন করতে না পারে সেটা আমার দুর্ভাগ্য। যদি কিছু আপনার কাছে পৌঁছে দিতে পারে সেটা আমার সার্থকতা। এখানে আসার সার্থকতা হবে যদি একজন মানুষের কাছে কিছু পৌঁছানো যায়। তাদের সবাইকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আবার কখন দেখা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।